নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি পশ্চিমবঙ্গের একজন 22 বছরের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক হিসেবে আমি সকলকেই সাহায্য করতে চাই, বিশেষ করে স্টুডেন্টদের। এই চ্যানেলে তোমরা সকল শ্রেণীর সাজেশান পাবে। আজ তোমাদের সামনে বিএ থার্ড সেমিস্টারের ইতিহাস সাজেশানটি উপস্থিত করছি। এই ইতিহাস সাজেশানটি পাসের ক্ষেত্রে CC1C পেপার এবং অনার্সের ক্ষেত্রে GE3 পেপার নামে পরিচিত। অর্থাৎ তোমাদের যে মেন ইতিহাসটা রয়েছে থার্ড সেমিস্টারে, সেই ইতিহাসটি। ইতিহাস সাজেশান বিএ থার্ড সেম 2023। তোমাদের পরীক্ষাটা যদিও 2024 সালে হচ্ছে, কিন্তু প্রশ্নটা তোমাদের 2023 সালের প্রশ্ন। 5 মার্কের তোমাদের 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি সাজেশানে তোমাদের 8টা দিলাম, তোমরা এগুলো তৈরি করো, অবশ্যই পাবে। 1. আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য নীতির ওপর একটা টিকা লেখো। 2. মধ্যযুগে ভারতের ইতিহাসে রাজিয়ার সিংহাসন আরোহণের গুরুত্ব আলোচনা করো। 3. খলজি বিপ্লবের রাজনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। 4. সুফি আন্দোলনের সামাজিক ও সাংস্কৃতিক তাৎপর্য ব্যাখ্যা করো। 5. কৃষ্ণদেব রায়ের আমলে বিজয়নগরের সাংস্কৃতিক কৃতিত্বের বিবরণ দাও। 6. বাংলার সাংস্কৃতিক জীবনে হুসেন শাহী বংশের অবদান আলোচনা করো। 7. আকবরের আমলে মনসাবদারি প্রথার চারিত্রিক বৈশিষ্ট্য লেখো। 8. ঔরঙ্গজেবের রাজপুত নীতির তাৎপর্য আলোচনা করো। ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমরা সকল শ্রেণীর সাজেশান এই চ্যানেলে পাবে। এখন তোমাদের সামনে আমি 10 নম্বরের প্রশ্নগুলো তুলে ধরছি। তোমাদের 10 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে 2টি। আমি তোমাদের সাজেশানে 4টি দিলাম। অবশ্যই তোমরা করো, বিশ্বাস রেখে অবশ্যই কমন পাবে। 1. মোহাম্মদ বিন তুগলকের প্রশাসনিক পরীক্ষা নিরীক্ষাগুলি বর্ণনা দাও। 2. শিবাজির শাসন ব্যবস্থার পর্যালোচনা করো। 3. মুঘল সাম্রাজ্যের পতনে ঔরঙ্গজেবের ভূমিকা নির্ণয় করো। 4. শিল্প ও স্থাপত্যের নিরিখে শাহজাহানের রাজত্বকালকে কি সুবর্ণযুগ বলা যায়? আলোচনা করো। এইখানেই তোমাদের পরিসমাপ্তি হলো। এখন পরের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, নাহলে খুব মিস করবে। সকলে খুব ভালো থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।